বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা যাদেরই প্রাইস বন্ড আছে, যারা প্রাইস বন্ড বুঝেন, যারা ক্রয় করেছেন, আজকে আপনারা জানেন যে প্রাইস বন্ডের ড্র অনুষ্ঠিত হয়েছে। আর যারা প্রাইস বন্ড বুঝেন না কি তাদের জন্য ভিডিওটি। চলুন আমরা দেখি যে আসলে এই প্রাইস বন্ডের মধ্যে আছেটা কি। তো এটা যদি আমাদেরকে বুঝতে হয়, আমাদেরকে কোথায় যেতে হবে? আমাদেরকে যেতে হবে বাংলাদেশ ব্যাংক। বিবি ব্যাংক আমরা লিখলেই গুগলে চলে আসবে, অথবা টোটালটা আপনি লিখতে পারেন যে বাংলাদেশ ব্যাংক। এটা লিখে আপনি ইন্টার প্রেস করেন, আপনার নেট কানেকশনের উপর ভিত্তি করে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটটা চলে আসবে। তো এখান থেকে চলে যাব আমরা বাংলাদেশ ব্যাংকের ভিতরে। তো এখানে যাওয়ার পর আমরা দেখব যে কোথায় আছে আমাদের সেই প্রাইস বন্ড সংক্রান্ত আর্টিকেলগুলো। তো আমরা যদি যাই, এখানে দেখেন প্রাইস বন্ড এবং সঞ্চয়পত্র, জাস্ট এটাতে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদেরকে এখানে দেখাচ্ছে যে এইটা হচ্ছে আমাদের 104তম অগাস্ট মাস। 31শে জুলাই হওয়ার কথা, বন্ধ থাকার কারণে, ছুটি থাকার কারণে একদিন পরে হচ্ছে। তাতে কোনো সমস্যা নাই। যদি কোনো এরকম ডেটগুলোতে যদি কোনো ছুটি থাকে তখন পরবর্তী ডেটে ওটা অনুষ্ঠিত হয়। তো এখান থেকে আমরা এর পিডিএফটা ডাউনলোড করে নিব। জাস্ট একটু অপেক্ষা করি। তো এটা জাস্ট আমরা সেভ এস করে নিব। তাহলে আপনাদেরকে আমরা পিডিএফ এর মাধ্যমে খুব সহজেই বোঝাতে পারবো যে আসলে প্রাইস বন্ড জিনিসটা কি, এবং এর ড্রটা যেভাবে অনুষ্ঠিত হচ্ছে সেটাও আমরা আপনাদেরকে খুব সহজভাবে বুঝিয়ে দিতে পারবো। আর যাদের অলরেডি আছে তারা তো জানেনই। তো সাথেই থাকুন আমাদের। আমরা জাস্ট পিডিএফটা একটু অন করে নিই। তো আমরা পিডিএফটা জাস্ট অন করলাম। তো আপনারা চিত্রে দেখতেই পারতেছেন যে ৳১০০ মূল্যমানের যে প্রাইস বন্ড আছে এটার ১০৪তম যে ড্র সেটা অনুষ্ঠিত হয়েছে। এটা হয়েছে ১লা অগাস্ট ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে হয়ে থাকে। তো এখন পর্যন্ত বাজারে প্রাইস বন্ডের ৬৫টা সিরিজ চালু আছে। প্রতি সিরিজে ১০ লক্ষ করে প্রাইস বন্ড থাকে। তো তাদের টোটাল পুরস্কারের যে সংখ্যা এখন পর্যন্ত সেটা হচ্ছে টোটাল তারা ৪৬টা পুরস্কার দিয়ে থাকে প্রতি সিরিজে। আর তাদের টোটাল আরো যদি আমরা বলি, টোটাল যেই প্রতিবার প্রতি ৩ মাস অন্তর, অন্তর অর্থাৎ বছরে ৪ বার তারা পুরস্কার দিয়ে থাকেন। সর্বমোট প্রতি ৩ মাস পর, পর ২,৯৯০ জন ব্যক্তি পুরস্কারগুলো পান। ১ম পুরস্কার ৳৬,০০,০০০, দ্বিতীয় পুরস্কার ৳৩,২৫,০০০। এই যে ৳৬,০০,০০০ একজন পান না, এটা ৬৫টা সিরিজের ৬৫ জন ব্যক্তি পান। দ্বিতীয় পুরস্কার ৳৩,২৫,০০০, এটাও একজন পান না, এটা ৬৫টা সিরিজের ৬৫ জন পান। আর তৃতীয় পুরস্কারটা প্রতি সিরিজে ২ জন করে পান, এজন্য ১৩০ জন পান। চতুর্থটা ৳৫০,০০০ প্রতি সিরিজে, এটাও ২ জন করে পান। আর যেটা ৳১০,০০০ প্রতি সিরিজে, এটা ৪০ জন করে পান, এজন্য ২,৬০০ টা। টোটাল তারা ৪৬টা পুরস্কার দিয়ে থাকে, আর সর্বমোট ২,৯৯০ জন পেয়ে থাকেন। তবে একটু দাঁড়ান, ৳৬,০০,০০০ গোটাটাই পাবেন না। আয়কর অধ্যাদেশে ৫৫ ধারা মোতাবেক, আয়কর অধ্যাদেশে সেকশন 55 মোতাবেক আপনি যে টাকাটা পুরস্কার জিতলেন সেখান থেকে ১৯৯৯ থেকে ২০% করে সরকার উৎস করটা কর্তন করে রেখে দেয়। অর্থাৎ আপনি যদি ৳১,০০,০০০ জিতেন, ৳৮০,০০০ পাবেন। ৳২,০০,০০০ জিতলে আপনি যে ৳৪০,০০০ সেখান থেকে বাদ চলে যাবে। তো মোটামুটি, আর এইগুলো আপনারা এখন বলবেন যে ভাই কোথায় ক্রয় করব, কিভাবে ড্র অনুষ্ঠিত হয়, এই সংক্রান্ত আমার অসংখ্য ভিডিও আছে, বা প্রাইস বন্ডটা দেখতে কেমন হয় সেটা যদি আপনারা জাস্ট কোনোদিন যদি না দেখে থাকেন, জাস্ট গুগলে গিয়ে যদি আপনি প্রাইস বন্ড লিখেন তাহলে আপনার সামনে প্রাইস বন্ডের ছবিটা কিন্তু চলে আসবে। এটা হচ্ছে জাস্ট আপনার ৳১০০ মতো। আপনি ৳১০০ যেকোনো ব্যাংকে দিবেন। তারা আপনাকে এই যে দেখতেছেন এইরকম করে একটা পাতা কাগজ দিয়ে দিবে। এই কাগজটা আপনি নিজে রাখতে পারেন। যতদিন খুশি আপনার কাছে থাকতে পারে, কোনো সমস্যা নাই। যখন আপনার টাকার প্রয়োজন আপনি যেকোনো ব্যাংকে দিলে এটা তারা আপনাকে ৳১০০ ফেরত দিবে। তো এখন আপনি বলতে পারেন যে সরকার যে এত টাকা পয়সা পুরস্কার দিচ্ছে তাহলে সরকারের লাভটা কি? তো সরকারের লাভ যেটা হচ্ছে, এই যে আমরা বললাম 65 টা সিরিজ আছে। প্রতি সিরিজে ১০ লক্ষ করে প্রাইজ বন্ড আছে। টোটাল যদি আমরা হিসাব করি প্রায় অসংখ্য টাকা হয়ে যাবে। তো ব্যাংক থেকে ৳১,০০,০০০ নিলে বছরে আপনাকে কিন্তু প্রায় ৳৭,০০০-৮,০০০ সুদ দিতে হয়। তো সেইরকম সরকার যে আপনাদের কাছ থেকে এত টাকা পয়সা নিয়ে রাখতেছে, তো এই টাকাটা সরকার বিভিন্ন খাতে ইনভেস্ট করতেছে। তো এজন্য সরকার আপনাদেরকে লাভ্যাংশ কিছু দেয় না। বছরে ৪ বার তারা ড্র করে সেখান থেকে আপনাদেরকে পুরস্কার দেয়। তো অনেকে যেটা বলেন যে ভাই এটা আবার সুদমুক্ত কিনা?
তো কথা হচ্ছে প্রাইস বন্ডের উপরে কিন্তু লিখা থাকে, আপনারা যেমন চিত্রে দেখতেছেন যে এটা হচ্ছে সুদ মুক্ত প্রাইস বন্ড, সুদ মুক্ত। যদি আপনার কনফিউশন থাকে আপনি যাকে অনুসরণ করেন তাকে জিজ্ঞেস করতে পারেন। তবে এটা সুদ মুক্ত হওয়ার কারণ একটাই যে আপনি যে পুরস্কার পাবেন এর কোনো নিশ্চয়তা নাই। আর আপনার যে ইনভেস্টমেন্টটা এটা আপনি যে কোনো সময় নগদায়ন করতে পারেন, এখানে কোনো রেস্ট্রিকশন দেওয়া নাই। তো এটা আজকে ক্রয় করলে কালকে আপনি পুরস্কার পাবেন কিনা, কথা হচ্ছে যে না, আপনি যে প্রাইস বন্ড ক্রয় করবেন এখানে একটা তারিখ দেওয়া থাকে। ওই তারিখ থেকে ২ মাস পরে সেটা আপনার পুরস্কারের জন্য বিবেচিত হবে। তো অনেকে বলবেন যে ভাই যদি পুরস্কার না পায় তাহলে আমার প্রাইস বন্ডটা কি বাতিল হবে কিনা? তবে এটা লটারির মতো বাতিল হবে না। এটা আজীবন চলবে, যতদিন সরকার চায় চলবে। যখন সরকার যদি বন্ধ করে দেয় আপনাকে এটা টাকাটা দিয়ে দিবে। আপনি ব্যাংকে এটা জমা দিয়ে আপনার টাকাটা আপনি নগদায়ন করতে পারবেন। আর প্রাইস বন্ড যে ড্র যেভাবে অনুষ্ঠিত হয় এটা আমরা অন্য ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি। তারপরেও মনে রাখবেন এখানে আমাদের ২, ৪, ৬, ৭ টা ইউনিক নাম্বার দেওয়া আছে। এই নাম্বারগুলোর ১ম এ ০ দিয়ে শুরু হয়। তো ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যেটা করা হয়, যেহেতু ১ম সংখ্যাটা সব প্রাইস বন্ডে আপনারা ০ পাবেন। এই ০ বাদ দিয়ে বাকি ৬ টার জন্য ৬ টা পৃথক, পৃথক বক্স রাখা হয়। সেখানে ১ থেকে নিয়ে সেখানে ৯ পর্যন্ত সংখ্যাগুলো সেখানে দেওয়া হয়। তো দেওয়ার পরে প্রতিবার সেখানে ৬ জন ব্যক্তি থাকে, তাদেরকে বলা হয় একটি করে নাম্বার উঠানোর জন্য। তো তারা একটা, একটা করে, করে যদিও আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তানে তারা ডিজিটাল পদ্ধতিতে করে। তো মোটামুটি এভাবেই চলতেছে প্রাইস বন্ডগুলো। তো আপনারা চাইলে ক্রয় করতে পারেন। এগুলো পাবেন আপনারা সোনালী, রূপালী, জনতা ব্যাংকে অথবা পাবেন আপনি পোস্ট অফিসে, বাংলাদেশ ব্যাংকে। তো নগদায়ন করবেন কিভাবে? অনেকে এই প্রশ্নটাও করেন যে ভাই নগদায়ন করব কিভাবে? তো জাস্ট আমরা আপনাদেরকে দেখিয়ে দেই, যদি আপনি আসলেই প্রাইস বন্ড জিতেন, আপনি যদি ভাগ্যবান যদি হন তাহলে আপনার যে এই জিনিসটা হবে, আমরা ১ম এ এখান থেকে একটা নাম্বার নেই যেটা আমাদের জিতেছে বলে আমরা দেখি যে 0218407, এই নাম্বারটা জাস্ট আমরা একটু মনে রাখবো 0218407। তো আমরা জাস্ট চলে যাচ্ছি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে আমরা এই সংখ্যাটি দিব, বা আপনার কাছে যে প্রাইস বন্ডগুলো আছে সেগুলো আপনি জাস্ট সেখানে দিয়ে দিবেন। তো এখানে আমরা যেটা করব, আবার চলে যাব এই যে আমাদের প্রাইস বন্ড এন্ড সঞ্চয়পত্র, এখানে গিয়ে আমরা জাস্ট এই সংখ্যাটি লিখব। এখানে আপনার যে সংখ্যাগুলো আপনার দেওয়া আছে সেগুলো লিখতে পারেন। যেমন পুরাতন কিছু সংখ্যা আছে, এগুলো আপনার যদি একাধিক থাকে কমা দিবেন। তো আমি যদি দিই, দেখেন এখানে ইনভ্যালিড, এটাও ১ম পুরস্কার জিতেছে দেখছেন। তবে এটা কিন্তু এবারের না, এটা গতবারের। এবারের নাম্বারটা কিন্তু ভিন্ন। আপনি যদি একবার যেটা ড্র হয় ২ বছর পর্যন্ত থাকে। এবারে যেটা হয়েছে এটা দেখেন, এটার ১ম নাম্বার কত হচ্ছে 0218407। আর এখানে আমরা যে নাম্বারগুলো দিয়েছি এটা হচ্ছে 05, এটা গতবার আমি চেক করেছিলাম সেটা। এবারেরটাও চেক করে নেই। 0218, তারপর আরেকবার দেখি 0218407। 407, এটি হচ্ছে এবারের ১ম পুরস্কারের। জাস্ট আমি ক্লিক করি। ক্লিক করার পর দেখেন চলে এসেছে ১ম পুরস্কার ৳৬,০০,০০০। তো এই ৬,০০,০০০ এর মধ্যে ওই ব্যক্তি প্রকৃতপক্ষে সেখান থেকে 20% কাটার পরে বাকি টাকাটা পাবেন। তো একজন পাবেন না, এটা মোটামুটি ৬৫ জন প্রতিটা সিরিজে যারা আছেন সবাই পাবেন। কিভাবে নগদায়ন করবেন? এখানে একটা ফর্ম আছে, ক্লেমিং ফর্ম। এই ফর্মটা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে বাংলাদেশ ব্যাংকের যে আঞ্চলিক কার্যালয় অথবা মেইন ব্রাঞ্চে আপনারা জমা দিতে পারেন। আর মূল যে প্রাইস বন্ড সেটা কিন্তু লাগবে। এটা যার কাছে থাকে সেই কিন্তু প্রাইস বন্ডের মালিক। তো এর জন্য এই প্রাইস বন্ড দিয়ে কিন্তু যারা আয়কর গোপন করতে চান ওনারা কিনে নেন। তো আপনারা যদি বাংলাদেশ ব্যাংকের আশেপাশে দালাল চক্র পাবেন, তারা আপনার কাছ থেকে কি করবে? এটা ক্রয় করে নিবে। প্রয়োজনে আপনাকে ২-৪ হাজার টাকা বেশিও দিয়ে দিবে। কারণ বাংলাদেশ ব্যাংকে আবেদন করলে সাথে, সাথে আপনারা পান না। মেক্সিমাম ২ মাসের মধ্যে আপনাকে দেয়া হয়। তো আপনি যদি আজকে কারো হাতে দিয়ে কালকে সাথে, সাথে টাকাটা পেয়ে যান, এটা আপনার জন্য ভালো। আর যেহেতু প্রাইস বন্ডে কোনো মালিকানা থাকে না, যার কাছে থাকে সেই মালিক। আর সাথে এখানে এটি পূরণ করে জমা করতে হয়। তো যাক, প্রাইস বন্ড সংক্রান্ত আমার যে সাতকাহন বইটা আছে যেটা আপনাদের অনেকের কাছে সংগ্রহ করা আছে, সেখানে আমরাও কিন্তু ইন ডিটেইল আলোচনা করেছি আরো কি, কি হয়। আর আপনারা যদি সোনালী, রূপালী, জনতা ব্যাংকে না পান, জাস্ট পোস্ট অফিস থেকে নিতে পারবেন অথবা বাংলাদেশ ব্যাংক থেকে নিতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।